ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের আলোচনার বিষয় উপপাদ্য নাম্বার 3। সেটা কি না, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমাকে দু তিনটা টার্ম সম্পর্কে আলোচনা করতে হবে। ফার্স্ট ওয়ান কি, বৃত্তচাপ। কি বৃত্তচাপ? আমরা একটা সার্কেল ড্র করি, সার্কেল মানলাম এটা সেন্টার হচ্ছে ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যদি আমি এ টু বি এতটুকু অংশ আমি কেটে নেই, তাহলে যে এই কার্ভ অংশ বেরোলো, দ্যাট ইজ এ বি, এই কার্ভ অংশ, দ্যাট ইজ এই কার্ভ অংশ, এটাকে বলে বৃত্তচাপ। ওকে, এই বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপের এ আর বি হচ্ছে এন্ড পয়েন্ট, প্রান্তবিন্দু। এই প্রান্তবিন্দুর সঙ্গে যদি আমি সেন্টার ওকে জয়েন করি, তাহলে সেন্টার মতলব কেন্দ্র ওতে যে অ্যাঙ্গেল তৈরি হলো সেটা কি, এটা হচ্ছে এ ও বি। এই এ ও বি অ্যাঙ্গেলকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বোঝা গেল? কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হচ্ছে কোণের শীর্ষবিন্দু। কোণের শীর্ষবিন্দু কি? দুটো বাহু যদি এইভাবে একটা পয়েন্টে, দ্যাট ইজ এখানেই, এটাকেই বলা হয় কোণ উৎপন্ন করলো। তাহলে এটাকে বলে কোণের শীর্ষবিন্দু। তাহলে কেন্দ্রস্থ কোণের শীর্ষবিন্দু কোথায়? কেন্দ্রে। আর বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু কোথায় থাকবে? বৃত্তের ওপর থাকবে। যে কোনো পয়েন্ট হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আমি মানলাম যে কোনো একটা, এটা যদি মানি তো এটা আর এটা যদি জয়েন করি, সেটাকে নাম দিলাম আমি এ সি। তাহলে আমি এখানে বলবো অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আমরা দেখলাম বৃত্তচাপ, আমরা দেখলাম সেই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ, এবং একই বৃত্তচাপের উপর আমরা দেখলাম বৃত্তস্থ কোণ। তাহলে এই টার্মের সঙ্গে এই কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণের সঙ্গে যে সম্পর্ক, সেটা হচ্ছে এই বৃত্তস্থ কোণ যদি অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা হবে 2x। এটাই আমাকে প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করি। আমরা আবার বলছি, কোনো একটা উপপাদ্য প্রমাণ করার জন্য 4টি বিষয় গুরুত্বপূর্ণ। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রদত্ত, সেকেন্ড ওয়ান হচ্ছে প্রামাণ্য, থার্ড ওয়ান অঙ্কন, অ্যান্ড লাস্ট প্রমাণ। প্রমাণ। তাহলে আমরা একটা জিওমেট্রি ড্র করছি। এখানে আমি দুটো জিওমেট্রি ড্র করব। কেন? উপপাদ্যটা প্রমাণ করলেই বোঝা যাবে যে কেন আমি দুটো সার্কেল ড্র করব। একটা মানলাম এটা, আর একটা মানলাম এটা। আমরা দুটোতেই একই নোট করব। এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সিমিলার কেস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এ বি, এটা এ, এটা বি, এ বি। এ বি হচ্ছে বৃত্তচাপ, এটা এ, এটা বি। আমরা কি লিখব? প্রথমে প্রদত্ত। প্রদত্ত কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি একটি
বৃত্তচাপ। বৃত্তচাপ, এই বৃত্তচাপকে নোট করার জন্য আমরা যে কোনো কর্ড মতলব জ্যা এ বি এইভাবে লিখি। জ্যাটা হচ্ছে স্ট্রেট লাইন, এইভাবে লেখা হয়। আর যদি এ বি আমি বৃত্তচাপটাকে বোঝাই, দ্যাট ইজ এ কার্ভ অংশটাকে বোঝাই, তাহলে এটাকে এইভাবে নোট করতে হয়। তাহলে আমি এখানে কী লিখব? বৃত্তের এ বি একটি বৃত্তচাপ, দ্যাট ইজ এটা একটা বৃত্তচাপ। এখানে আরও আছে, সেটা কি? এ বি বৃত্তচাপের উপর এ বি বৃত্তচাপের ওপর নাকি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি আছে? কেন্দ্রস্থ কোণ এটা, এটা অ্যাঙ্গেল এ ও বি এবং বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি আছে? আমরা এটাকে এইখানে নিচ্ছি। সি মানলাম, তাহলে কি হলো? অ্যাঙ্গেল এ সি বি। একই বক্তব্য এর উপর আমি নিচ্ছি, সেক্ষেত্রে এটাকে আমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ অন্য একটা পয়েন্ট নিচ্ছি, সেটা এখানে নিচ্ছি সি, দ্যাট ইজ এক্ষেত্রে এটা হবে এসি, এসিবি, এটা হবে বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? ফিগার নাম্বার আমরা কি লিখব এখানে? এফআই জি, ফিগার নাম্বার 1 অ্যান্ড ফিগার নাম্বার 2। সেকেন্ড স্টেপ কি? প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অ্যাঙ্গেল এ ও বি বরাবর 2 টাইমস অফ অ্যাঙ্গেল এ সি বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে, আমাকে 3 নম্বর স্টেপ যেটা আছে সেটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার বিষয়টা কি না, অঙ্কন আমরা কেন করি? কারণ অঙ্কনটা এই কারণে করি যে কিছু ফ্যাসিলিটি নেওয়ার জন্য, তাছাড়া উপপাদ্যটা প্রমাণ করা যাবে না। সেক্ষেত্রে অঙ্কন আমরা কি করতে পারি? আমরা করব সিও অঙ্কন। স্টেপ নাম্বার 3 আমরা কি করব? সি কমা ও যোগ করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এটা হচ্ছে আমার অঙ্কন। কি ব্যাপারটা? সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। সিমিলারলি এখানেও তাই, সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ডিটাকে বৃত্তের সঙ্গে আবার জয়েন করিয়ে দেব না, ডিটাকে বৃত্তের ভেতরেই রাখব। ঠিক আছে? লাস্ট স্টেপ প্রমাণ। যখন আমি প্রমাণ করছি, প্রমাণ ম্যাক্সিমাম উপাদ্বয় ত্রিভুজ ছাড়া প্রমাণ করা সম্ভব নয় বা সম্ভব হয় না। সেক্ষেত্রে এখানে কি হলো কেসটা? এখানে দাঁড়ালো প্রমাণে আমরা একটা নিয়ে ডিসকাস করি, দুটো একই রকম বক্তব্য চলে আসবে। সেটা কি? আমরা দেখব ত্রিভুজ ও এ সি। প্রমাণ কি? ত্রিভুজ ও এ সি, ও এ সি, ও এ সি এর
এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, ওএসি ত্রিভুজ ওএসিতে বা ওএসি এ এই ত্রিভুজে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল ও এ সি, অ্যাঙ্গেল ও এ সি, ও এ সি প্লাস ও সি এ, প্লাস ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ। এই দুটো অ্যাঙ্গেল কী হবে, দিস প্লাস দিস ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি। আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো একটা ত্রিভুজ যদি আমি এভাবে নিই, মনে করলাম এখানে এক্স ওয়াই জেড এক ত্রিভুজ আছে, তো মানলাম ওয়াই আর জেডকে আমি বর্ধিত করলাম সে পি পর্যন্ত, তাহলে এটাকে বলে ত্রিভুজের বহিকোণ, আর এটাকে বলে এই তিনটাকে বলে অন্তকোণ। এই অন্তকোণের মধ্যে আবার দুটি ভাগ আছে, এটা হচ্ছে নিকটবর্তী অন্তকোণ আর এই দুটো হচ্ছে দূরবর্তী অন্তকোণ। দূরবর্তী মতলব এই বহিকোণের অনেক দূরে আছে, বিপরীতে আছে, তাই এই বহিকোণটা কি হবে না, এটা আর এটার যোগফল হবে, আমি তাই লিখেছি। এই বহিকোণটা ইকুয়ালস টু কী হয়েছে, এটা প্লাস এটার যোগফল হয়েছে, দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস। এবার কোশ্চেন হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমান কেন, কারণ ও এ সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, লক্ষ্য করলে বোঝা যায় কেন, ও এ সমান হচ্ছে ও সি, ক্লিয়ার। ও এ সমান ও সি, কেন ও এ সমান ও সি, কারণ ও এ আর ও সি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা কোনটাকে রাখব, আমরা কোনটাকে রিপ্লেস কোনটা দিয়ে করব। যেহেতু আমরা এখানে বৃত্তস্থ কোণ এটা আসবে, তাই আমি এটাকে এ অ্যাঙ্গেল দিয়ে রিপ্লেস করব। দ্যাট ইজ আমরা লিখব ও এ সি এর জায়গায় আমরা লিখব ও সি এ প্লাস এটা সেম ও সি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও ডি, ক্লিয়ার। দ্যাট ইজ এটা মানে হচ্ছে 2 টাইমস অফ অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু এ ও ডি। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। একই রকমভাবে আমরা এই পাশে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাকে নিয়ে আলোচনা করছি, কি না ও বি সি ত্রিভুজ, কি ত্রিভুজ ও বি সি এ, এই ত্রিভুজে আমরা কি দেখব না ও বি সি, অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি বি ইকুয়ালস টু আমরা লিখব বিওডি, কী লিখব আমরা, বিওডি, এটা লিখব। একই রকমভাবে আমরা কি বলবো, আমরা বলবো এখানে অ্যাকচুয়ালি নোট করা উচিত ছিল এ অ্যাঙ্গেল বরাবর এ অ্যাঙ্গেল, এখানে আমরা নোট করব, কি নোট করব, ও এ সমান ও সি, ঠিক আছে, ও এ সমান ও সি, এটা আমরা নোট করব। এক্ষেত্রে কি, এক্ষেত্রেও তাই, আমরা কোনটাকে রিপ্লেস করব, এ অ্যাঙ্গেলটাকে এ অ্যাঙ্গেল দিয়ে রিপ্লেস করব, তার মানে ও বি সিটাকে আমরা রিপ্লেস করব ও সি বি, আমরা ও সি বি প্লাস ফের ও সি বি ইকুয়ালস টু বিও ডি, এই দুটো জয়েন করি। এইটা কেন হলো, কারণ ও বি সমান ও সি, এখানে আমরা নোট করে দেব ও বি সমান ও সি, ক্লিয়ার। এবার আমরা কি করব, এটা হয়ে গেল 2 টাইমস অফ ও সি বি ইকুয়ালস টু বিও ডি, আমরা এটাকে 2 নাম্বার মার্কিং করব, ক্লিয়ার। আচ্ছা, এইবার ফিগার দুটো কেন আঁকিয়েছিলাম, বক্তব্য যা আছে সব দুটো ফিগারের ক্ষেত্রে সেম টু সেম। এখন আমরা কেউ যদি মনে করে যে একটা ফিগার দিয়ে পরীক্ষার হলে বা এটা দিয়ে বা ফিগার নাম্বার 2 দিয়ে যে কোনো একটা দিয়ে কাজ করব, তো করতে পারে। আর কেউ যদি মনে করে না 2টো লাইন, জাস্ট 2টো লাইন বেশি হবে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার পরামর্শ এটাই থাকবে যে পরীক্ষার হলে যদি এটা আসে তো আমরা কি করব, 2টো ফিগার দিয়ে আমরা
ডিনোট করে দেব এই উপপাদ্যটাকে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বলবো ফিগার নাম্বার 1 ক্ষেত্রে আমরা লিখব এইভাবে যে 1 নং চিত্রের ক্ষেত্রে কি লিখব আমরা, 1 নং চিত্রের ক্ষেত্রে 1 নং চিত্রের ক্ষেত্রে আমরা কি করলাম, 1 নং চিত্র কেসটা হচ্ছে আমরা জয়েন করব। কি করব, এই 1 আর 2 1 নং চিত্রের ক্ষেত্রে 1 প্লাস 2 করে পাই 1 প্লাস 2 করে পাই। কি কেস 1 প্লাস 2 না, 1 আছে 2 টাইমস অফ, আমি পাশে লিখলাম 2 টাইমস অফ, একে কি আছে 2 টাইমস অফ OCA প্লাস লেফট সাইড জয়েন করছি 2 OCA প্লাস 2 OCB ইকুয়ালস টু রাইট সাইডে কী ছিল AOD, অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD। এবার দেখো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি আসবে, অ্যাঙ্গেল OCA প্লাস অ্যাঙ্গেল OCB ইকুয়ালস টু, এটা কি আসবে, এটাকে আমি আরেকবার লিখলাম এখানে AOD প্লাস BOD। এই স্টেপে কী লিখবো আমরা, 2 টাইমস অফ, ভালো করে দেখো আমি এটাকে জয়েন করেছি 1 নম্বর চিত্রের ক্ষেত্রে, তো OCA প্লাস OCB দুটোকে যদি জয়েন করি দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল হলো কি হলো, এটা ACB। তাহলে 2 টাইমস অফ ACB ইকুয়ালস টু, এক্ষেত্রে কি হচ্ছে AOD এই অ্যাঙ্গেলটা প্লাস হচ্ছে BOD এই অ্যাঙ্গেলটা, দুটোকে একত্র করলে কি হচ্ছে, এটা হচ্ছে দ্যাট ইজ AOB, দ্যাট ইজ কি হচ্ছে AOB। তাহলে এটা প্রমাণ হলো না, এটা আমার প্রমাণ হলো। কি হলো না, কেন্দ্রস্থ কোণ AOB আমি নোট করেছিলাম, কেন্দ্রস্থ কোণ কি AOB এবং বৃত্তস্থ কোণ কি ACB। আমি দেখিয়েছি AOB দ্যাট ইজ AOB ইকুয়ালস টু কি 2 টাইমস অফ ACB। তাহলে এটা আমরা এখানে প্রমাণিত নোট করব, প্রমাণিত। এবার কেস হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি লিখে দেব, আমরা লিখব 2 নং চিত্রের ক্ষেত্রে, 2 নং চিত্রের ক্ষেত্রে কেউ যদি একটা ফিগার দেয়, আমি আবার বলছি কেউ যদি একটা ফিগার দেয় তো এখানেই কমপ্লিট, কিন্তু আমি বলবো একটা না 2টো ফিগার ছিল, জাস্ট 2 লাইন লেখার জন্য আরেকটা ফিগার দেওয়া উচিত। কি হবে 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি করব, আমরা করব ভালো করে দেখি যে কি OCA কোথায় আছে, OCA এই অ্যাঙ্গেলটা, আর এখানে কি আছে OCB এই অ্যাঙ্গেলটা। তার মানে আমার তো দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দরকার, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা আমার দরকার, তার কিন্তু আমার হাতে আছে কি এই গোটা অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে এটা পাবো, দ্যাট ইজ এই OCB কোথায় আছে, OCB আছে 2, তার মানে 2 নং চিত্রের ক্ষেত্রে আমরা কি করব, 2 মাইনাস 1 করে পাই, 2 মাইনাস 1 করে পাই। তাহলে 2 এর ক্ষেত্রে আগে লিখবো আমরা 2 টাইমস অফ অ্যাঙ্গেল OCB, 1 কোথায় এটা 2 টাইমস অফ মাইনাস 2 টাইমস অফ অ্যাঙ্গেল OCA ইকুয়ালস টু কী লিখবো আমরা, BOD মাইনাস AOD। একই রকমভাবে আমরা কি করব, 2 কমন নিলাম, তাহলে অ্যাঙ্গেল OCB মাইনাস অ্যাঙ্গেল OCA, আর এটা অ্যাঙ্গেল BOD মাইনাস অ্যাঙ্গেল AOD। 2 টাইমস অফ অ্যাঙ্গেল OCB মাইনাস অ্যাঙ্গেল OCA, তাহলে কি পাবো, এটা পাবো, এটা কি ACB, অ্যাঙ্গেল ACB। এক্ষেত্রে কি হচ্ছে BOD এই অ্যাঙ্গেলটা মাইনাস হচ্ছে AOD এই অ্যাঙ্গেলটা,
তাহলে গোটা এ অ্যাঙ্গেল থেকে এ অ্যাঙ্গেলটা মাইনাস হলে আমি পাবো এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। তাহলে আমার এটা কী হলো? এটা আমার প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা হবে না, ফিগার দেখলেই সব কিছু অটোমেটিক হয়ে যাবে। নেক্সট ক্লাস আমাদের কি হবে? নেক্সট ক্লাস আমাদের হবে উপপাদ্য নাম্বার 4। উপপাদ্য 4। নেক্সট আমাদের কি হবে? উপপাদ্য 4। তো আজকের মতো ঠিক আছে, এই অবধি। টাটা, গুড নাইট।